গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। তো চলো, আজকে হচ্ছে 18 তারিখ, শনিবার, তাই তো। তো এখন বাজে 8:45। দেখো আমার হাতে সেই একটা সেফটি পিন, এটা আমার লাগে কান খোঁজাতে। তো এটা পাচ্ছিলাম না অনেক দিন, কালকে আবার পেলাম বলে আটকে রাখলাম। তো যাই হোক, দেখতে খারাপ লাগে, অনেকে অনেক কিছু বলে যে এইখানটায় কেন একটা সেফটি পিন আটকে রাখো তুমি, এই দেখো। তো যাই হোক চলো, আজকে হচ্ছে শনিবার, 18 তারিখ, আর এখন বাজে 9:45। আর আমি উঠেছি 8টায় উঠে ফ্রেশ হয়ে তারপরে ওই ধরো 8:15-20 নাগাদ অ্যাফ্রেশটা খেয়ে নিয়েছি। অ্যাফ্রেশটা খাওয়ার পর তারপরে এই যে এখন বানিয়েছি শেক। হ্যাঁ, এই যে শেকটা এখন খাবো, তারপরে 1টা নাগাদ খাবো লাঞ্চ। কালকে রাতের আর শেকটা তোমাদের দেখানো হয়নি। কালকে রাতের শেকটা দেখানো হয়নি। আমি তো যখন ছাদে হাঁটতে যাচ্ছিলাম তখনই তো আমি ছাদে হাঁটতে যাওয়ার সময় তোমাদের সাথে অফ করে দিয়েছি, তারপর আর দেখানো হয়নি। তো দেখা যাক, আর তারপরে ভিডিও করিনি, জানো তো, যাদের সাথে জুড়ে দেবো। দেখা যাক, যদি আজকে পারি কখন অফ করে দিই, তারপরে থেকে আবার শ্যুট করবো। আজ মানে পরের দিনের ভিডিওর সাথে জুড়ে দেবো সেই জায়গার সময়টা। তো চলো, এই শেকটা খেয়ে নিই। শেকটা খাওয়ার পরে টিনা এসছে, টিনার কাজকর্ম দেখাবো। আজকে ভেবেছিলাম বোতল পরিষ্কার করাবো, বাট বুম্বা সকালবেলা উঠে আমার বোতলে জল ভরে দিয়েছে। তো সেই জন্য আজকে আর বোতল পরিষ্কার করানো যাবে না, কালকে করাবো। বুম্বা, কালকে বোতলগুলোতে জল ভরে দিও না, হ্যাঁ? হ্যাঁ, আমি কালকে টিনা আন্টিকে দিয়ে পরিষ্কার করাবো এগুলো। আচ্ছা, ওই ঘরে আমার হাজব্যান্ডের রুমে করছে, বিছানা তুলছে ও, ড্রেসিং টেবিল কাঁচ ফাঁচ সব পরিষ্কার করছে। দেখিয়ে দিলাম কী কী করতে হবে, ওগুলো করছে। তারপরে গাছে জল দেবে, তারপর আমার রুমে ঢুকবে। তাহলে এখনকার মতো রাখি, আবার নেক্সট দেখো কখন তোমাদের সামনে আসি। চুল একবারে বোঝায় টিকি করে রেখেছি, দেখো এইখানে তুলে, ঘাড়ের মধ্যে চুল পড়লে আমার প্রচুর কষ্ট হয় এখানে, না একদম ওপরে তুলে রেখেছি। গোটা গরমকাল আমার এখন এরকম চলবে। তো চলো, এখন আসছি, পরে আবার আসছি। হ্যাঁ, এই যে দেখো ফ্রেন্ডস, টিনা বিছানা তুলেছে, আর বিছানা তোলা হয়ে গেছে, এখন গেছে গাছে জল দিতে। এই ড্রেসিং টেবিলের কাঁচটা পরিষ্কার করালাম, আর এখন দিচ্ছে গাছে জল। এই যে এইগুলো সব তুলে রং করালাম, এগুলো সব জং ধরে গেছিলো। ব্লিঙ্কেটের মাল দিতে এসছে, আমাদের বাড়ি না, সামনের বাড়ি হবে হয়তো। এই পুরো কাঁচ একদম, এই পুরো গ্রিলগুলো থেকে গাছগুলো তুলে নিয়েছি, দিয়ে স্ল্যাবের উপর রেখেছি। তো পুরো জং ধরে গেছিলো, এগুলো সব জং ধরে গেছিলো, লোক দিয়ে পরিষ্কার করালাম, মিস্ত্রি দিয়ে আবার এগুলোকে রং করালাম, পরিষ্কার করালাম, বলছি রং করালাম। তো যাই হোক, এখন টিনা দিচ্ছে গাছে জল, দেখো। এই হ্যাঁ, দিয়ে দে না, যেটা তো সুবিধা লাগে করতে সেটা করে দে। আমি তো একরকম করেছি, ওইগুলোকে টেনে ওইটাকে, ছোটোগুলোকে সামনে নিয়ে আয়, আর ওই বড়োটাকে অসুবিধা হচ্ছে ওই কোণে দিতে না, বড়োটার জন্যে। ঠিক আছে, আমি করে দেবো, এখন ছেড়ে দে, আমি ওইটাকে কোণে দিয়ে দেবো। দেখবি গ্রিলে জল পড়ে না যেন, ঠিক আছে? আর যেই গাছগুলোর গোড়ায় জল দাঁড়িয়ে আছে সেইগুলোতে দিবি না, দেখে দিবি। ওপরে দেখবি একটা ক্রিসমাস ট্রি গাছ আছে ছাদে, ওইটা পড়ে গেছিলো ওই পাশে, ওটাকে আবার তুলে নিয়ে এসেছি। ইয়েটার উপর, কলের ওখানে আছে, দেখবি কল যেখানটা আছে উপরে ছাদে, এই বাঁ দিকে। হ্যাঁ, ক্রিসমাস ট্রি একটা গাছ আছে দেখবি, ওইটাতে ফুটো করা হয়নি বালতিটায়। হ্যাঁ, বালতিটায় ফুটো করা হয়নি, তো সেই বালতিটা তো তুই দেখে জল দিবি, মাটি ভেজা থাকলে দিবি না, ঠিক আছে? আজকে একদম ঝলমলে আকাশ। কুড়িয়ে এসছে গোলাপ গাছটায়, মাটি দিতে হবে, ও ছাদে আছে, মাটি নিয়ে আসতে হবে আবার। The wind
songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am found. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm, the stars and the moon. Teach me the language of the rustling leaves, stories that linger on the breath of the breeze. মাথা তো স্নান করা হয়ে গেছে বোম্বার। হাজবেন্ড খাচ্ছে, অফিস যাবে। এখনো মাসির রান্না এখনো চলছে। কি এই যে এখনো দেখো রান্নাঘর ফান্নাঘর সব বাসনপত্র এদিক ওদিক হয়ে আছে। এই যে দেখো ফ্রেন্ডস, হাজব্যান্ড অফিস চলে গেল। এই যে বেরিয়ে গেল অফিসে, এই যে চলে গেল অফিস। দেখো ট্রেনার কাজ হয়ে গেছে, ট্রেনা চলে যাচ্ছে। এই যে সাইকেল নিয়ে ট্রেনা বাড়ি চলে যাচ্ছে। মাসিরও হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট। মাসি এখন এই যে ঘর মুছছে, লাস্ট একদম এই সিঁড়িটা মুছেই মাসিরও হয়ে যাবে, মাসিও চলে যাবে। মোটামুটি 11টার মধ্যে আমার বাড়ি ফাঁকা হয়ে যায়। হাজবেন্ড চলে যায় 9:30, আর ওই মেয়েটাও চলে যায় 9:30, 10:45টার মধ্যে ও চলে যায় টিনা, আর মাসি যায় 11টায়। 11টার মধ্যে রান্না, ঘর ঝাড় দেওয়া, মোছা সমস্ত কমপ্লিট হয়ে যায়। তারপরে আমি ফ্রি থাকি। তারপরে আমি নিজের স্নান করা, পুজো দেওয়া, এগুলো আমি করে নিই। তো চলো
তোমরা দেখতে থাকো। এই যে মাসিকে বলেছি এই ধারগুলো মুছতে, সিঁড়ির ওই ইয়েটা কালো রঙের যেটা থাকে বর্ডারটা, ওইটা এই কালো রঙের ওইটা। দেখো ফ্রেন্ডস, আমি একটু মাথায় কালার লাগিয়েছি ব্ল্যাক। আমি মাথায় কালার ব্ল্যাকই করি, আর যখন হেনা করি মাঝে মাঝে তো হেনাও করি, কারণ যখন তখন এই কালো চুলের গোড়া থেকে যখন আবার সাদা সাদা এই যেগুলো সাদা চুল সেগুলো তো এখন কালো হয়ে যাবে, বাট যে সাদা চুলের গোড়া থেকে তো সাদা চুলটাই বেরোবে, আবার তখন আবার একটু হেনা করে দিলে লাল লাল হয়ে যায়, একটু একটু লাল লাল রাখি, তারপরে আবার কালো করে দিই। বাট এই পিছন দিকে এই পোর্শনটাতে যে চুলগুলো পেকে গেছে এগুলো আমি হেনা করি, যখন এরকম করে পনিটেল বাঁধি না, তো এখানটা বেশ লাল লাল পিছন দিকটা হয়ে থাকে, ভালো লাগে। আর সামনের দিকে লাল লাল আমার ভালো লাগে না, কোনো কালারই আমি সামনের দিকে করি না, কখনো ডিপ ব্রাউন করি বা ব্ল্যাক করি, এই দুটো করি। তো যাই হোক, এই যে কালার করেছি, এখন বাজে 1:45, মানে 12:40। তো বুম্বাকে খেতে দেবো, বুম্বাকে খেতে দিয়ে 1টার সময় আমি লাগিয়েছি, মোটামুটি হয়ে গেল 10 মিনিট হয়ে গেল, 8 ঘন্টা রাখলেই হবে। তো বুম্বাকে খেতে দিয়ে তারপরে আমি একবারে স্নান করতে যাব, দিয়ে তারপরে পুজো দিতে যাবো, সেই জন্য ওয়েট করছি। এখন দেবো না, যে 1টার সময় করে বুম্বাকে খেতে দিয়ে তারপরে যাবো। দেখো তোমার ইয়েতে দেখতে পাবে কি না জানি না, এই দেখো ও সামনের ফ্রন্ট ক্যামেরায় জানি না বুঝতে পারবে কি না, ব্যাক ক্যামেরা হলে তখন বোঝা যায়, তাই না? তো চলো ফ্রেন্ডস, বসে আছি, হাওয়া খাচ্ছি, আর এখন একটুখানি ফোন দেখবো, কে কী ভিডিও দিয়েছে একটু দেখবো, এই 10-20 মিনিট যা আছে টাইম, এর মধ্যে দেখে তারপরে স্নান করতে চলে যাব, বোম্বাকে খেতে দেবো। তো চলো আবার আসছি পরে, হ্যাঁ? বোম্বাকে খেতে দেবো যখন, তখন একবার দেখাবো, যদি মনে থাকে যদি মনে থাকে তো। আর আমি যখন খেতে বসবো তখন একটুখানি দেখাবো, একটু ক্লিপিং, যে আজকে কী দিয়ে খাচ্ছি ভাতটা, ঠিক আছে? চলো টাটা, আবার আসছি পরে। দেখো ফ্রেন্ডস, বোম্বাকে খেতে দিয়ে দিলাম, বোম্বা বসে পড়েছে খেতে, তাই তো বাবা? হ্যাঁ। বোম্বা, আমি এখন স্নান করতে যাব, স্নান করে এসে বোম্বা আমি পুজো দেবো, তারপরে আমার লাঞ্চ। চলো এখন যাই, স্নান করে পুজো দিয়ে আসি। আর এই যে আমার লাঞ্চ আজকে দেখাই তোমাদের, পেঁপে সেদ্ধ। দেখো পেঁপে সেদ্ধ, এটা হচ্ছে বিনস আর পেঁপে দিয়ে একটা, আজকে ডালটা মাসি ভালো করে সেদ্ধ করতে পারেনি, কারণ আজকে প্রথম থেকে আমি দেখলাম একবার সেদ্ধ করে আবার দেখছি কুকারে দিয়েছে। হ্যাঁ, এই দেখো ডালটা তাকিয়ে আছে, ডাল আজকে ভালো সেদ্ধ হয়নি, বলতে হবে আসলে। আচ্ছা যাই হোক, এটা গেল। আর এই যে বাটা মাছের ঝোল, বাটা মাছ, আর আছে শশা। আর ভাতের কোয়ান্টিটিটা দেখো, তোমাদের দেখাই, 1 কাপ ভাত। এই দেখো, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো হয়তো কতটুকু ভাত নিয়েছি, এইটুকুই ভাত খেতে হবে, এর থেকে কম হলেও চলবে, বেশি হওয়া যাবে না, বুঝতে পারলাম? তো চলো, বোম্বা এখন কি করছে? খাও বাবা, ওটা বটবটি খেয়ে নাও। আজকে বোম্বাকে ওটস দেয়নি, জানো তো, বোম্বার পেটটা একটু খারাপ করেছে, ওই জন্য ওকে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ঝোলের মতো করা হয়েছে, ওইটা দিয়ে মুড়ি মেখে দিয়েছি। মাসিকে বললাম ওটা দিয়ে মুড়ি মেখে দাও, ওটাই খাচ্ছে। ভালো আছে বাবা? হ্যাঁ, ভালো লাগছে তো? আর গ্রিন কালার দেখলে ফেলে দাও কেন তুলে? হ্যাঁ, ভালো, খাও খাও, কফি দেবে মাসি, মাসি এসছে, কফি বানা বিকেলে, এটা বিকেলবেলা। আমি এখন বাবা এই বসিয়েছে, ওর দুধের ডিব্বা বসিয়েছে মাসি। অফ করেছো? আচ্ছা, তো চলো বন্ধুরা, আপাতত মাসি এখন জিজ্ঞেস করছি কি রান্না হবে। পিঠের হাড্ডি গুড্ডি দেখা যাচ্ছে, এরকম আমার কবে দেখা যাবে হাড্ডি গুড্ডি? এরকমই দেখা যেত আগে আমার, কিন্তু এখন তো ভোরে একবারে মাংসতে কটকট কটকট করছে। এরকম হাড্ডি গুড্ডি ভালো লাগে না আমার, এত হাড্ডি গুড্ডি আমি বার করবো না। চলো দেখো ফ্রেন্ডস, প্রতিদিন তো ছাদে হাঁটি, আজকে একটু বাইরে বেরিয়েছি, কাজও আছে একটু, তো ভাবলাম আজকে একটু বাইরে বেরোবো, তো বেরিয়ে হাঁটাও হবে এবং আমার কাজটাও মেটানো হবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো